হ্যালো ওলি, কেমন আছিস? আমি লীলা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। শোন না, তোকে আজকে হ্যাঁ, ছেলে তো কলেজে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলেজে পড়ে। সুশান্ত দা অফিস, বাড়ি খালি। রান্নার লোক সেই সকালবেলায় সে রান্না করে দিয়ে গেছে। আর তোর ঘর মোছা, বাসন মাজা এগুলো পরে আসবে। শোন না, আমি তোকে যে জন্য ফোন করলাম, বলছি কি আমার একটা উপকার তোকে করে দিতেই হবে। এই দেখ না, আমার না একদম সময় কাটছে না রে, কি করি। তখন তো সুশান্তদা বললো তোমার তো অ্যাক্টিংয়ে এত ট্যালেন্ট, তুমি গ্রুপ থিয়েটারে জয়েন করো। তখন তোর কথা মনে পড়লো, তুই তো একটা গ্রুপ থিয়েটারের সঙ্গে আছিস না? হ্যাঁ, আমাকে একটু ওই গ্রুপ থিয়েটারে ভর্তি করে দে, নিয়ে নে না প্লিজ। আরে ওখানে তোরা কতদিন করিস? সপ্তাহে 3 দিন সন্ধেবেলা। আমার কোনো অসুবিধে নেই, আমি তো ফ্রি বাড়িতে বসে আছি। বসে দেখ না কিরকম মোটা হয়ে যাচ্ছি, আমাকে নিয়ে নে না তোদের গ্রুপে। আরে ওখানে গেলে দুটো লোকের সঙ্গে আলাপ হবে, একটু চা কফি খাওয়া হবে, একটু গল্প না মানে ধর একটু কথাবার্তা তো হবে। এখানে বসে আছি তো বসেই আছি, টিভি দেখছি, কিচ্ছু করার নেই। আর সারাক্ষণ মোবাইল ঘাটছি, মোবাইল ঘেটে আমার চোখে ব্যথা হয়ে গেল। তুই একটু গ্রুপে বল। আরে আমি তো অ্যাক্টিং করতাম, অ্যাক্টিং তো আমার মধ্যে মানে কি বলবো, এত প্যাশন না অ্যাক্টিংয়ে, তোকে বলার মতো নয়। তুই একটু তোর গ্রুপে বল কথা। ওফো, তুই আমার বন্ধু, তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোদের রিহার্সালের দিন আমি ঠিক প্রেজেন্ট থাকবো, না কোনো বাহানাই দেবো না। হ্যাঁ, কি বলছিস? আরে বাবা, আমার কেন অসুবিধা হবে? অসুবিধা থাকলে কি আমি বলতাম? আর তাছাড়া তো সুশান্তদা নিজেই বলছে, দেখো গ্রুপ থিয়েটারের সঙ্গে যদি তুমি থাকো, তোমার সময় ভালো কাটবে, একটা সংস্কৃতি চর্চা হবে। হ্যাঁ, না অভিনয় দেখ, অ্যাক্টিংয়ে আমি চান্স পেলাম কি না পেলাম সেটা তো পরের কথা, সময়টা তো ভালো কাটবে। না, আমি কি সেটা বলেছি যেটা সময় কাটানোর জায়গা? বলছি যে গেলে কি হয়, 2-10টা ভালো লোকের সঙ্গে আলাপ তো হয়, তারপরে ধর একটুখানি চা খেলাম, কফি খেলাম, গল্প করলাম। হ্যাঁ, আর তো সেটা নাটকটাও করলাম, নাটক তো আমার খুবই ভালো লাগে। আমি তো কলেজে নাটক করেছি, তুই তো জানিস কলেজে নাটক করেছি। আরে আমাদের কোঅপারেটিভেও তো পুজোর সময় নাটকে আমি অভিনয় করি। হ্যাঁ, মেন ক্যারেক্টার করি, তুই বিশ্বাস কর। তুই একটু তোর দলে বলে দেখ প্লিজ। হ্যাঁ, মান্থলি সাবস্ক্রিপশন দেবো তো, কোনো অসুবিধা নেই, ওগুলো কোনো ফ্যাক্টরি না। তুই শুধু বল যে আমার বন্ধু একটু গ্রুপে জয়েন করবে, নাটক করতে চায়। হ্যাঁ, আমি যাবো সন্ধ্যেবেলা করে, তো আমি সপ্তাহে 3 দিন যাবো। আমার তো বাড়িতে কোনো কাজ নেই, বুঝতে পারছিস? আমার এখন সময় কাটানোটা একটা ভীষণ বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তুই একটু বল। হ্যাঁ, আর দেখবি যেন অবশ্যই রাজি করাতে পারিস। আমাকে কিন্তু তোদের গ্রুপে নিতেই হবে, নাটক ছাড়া আমি বাঁচবই না। দেখ, নাটক হচ্ছে আমাদের আসল সংস্কৃতি। সুশান্তদা তো বলে নাটক, বাংলা নাটকের মতো কিছু আছে, তুমি না গ্রুপ থিয়েটারে জয়েন করো। আমি গ্রুপ থিয়েটারে জয়েন করবোই। তুই একটু ব্যবস্থা করে দে। হ্যাঁ রে, আমি খুব কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, কি বললি? হ্যাঁ, তুই তো গ্রুপে বল, কথা বল, সময় নে, কিন্তু ভাই আমাকে একটু তাড়াতাড়ি জানাস। হ্যাঁ, আচ্ছা রাখলাম, ঠিক আছে। ওলি বল। আচ্ছা, আজকে দেখা করতে বলেছে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। কখন বল? 4টের সময়? আচ্ছা 4টের সময় আমি পৌঁছে যাব। থ্যাংক ইউ সো মাচ। এই শোন, আমাকে নেবে তো? আচ্ছা, ঠিক আছে, আমি 4টের সময় পৌঁছে যাব। হ্যাঁ, তুই ঠিকানাটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দে। হ্যাঁ, ঠিক আছে রে, থ্যাংক ইউ সো মাচ। তোর এই ঋণ আমি যে কী করে মানে শোধ করব, আমার তো সময়ই কাটছিল না। ঠিক আছে রে, আমি ঠিক পৌঁছে যাব। 6টার সময় বললি না? ও আচ্ছা, ঠিক আছে, আমি পৌঁছে যাব। আচ্ছা, রাখলাম। হ্যাঁ, বাবা, একটা ব্যবস্থা হলো। এইবারে নাটক করব।
আমি সোশ্যাল স্ট্যাটাসে কি দিয়ে দেবো যে আমি নাটকে জয়েন করেছি? না বাবা, দরকার নেই। কেউ ভালো জিনিস সহ্য করতে পারে না। আগে আমি জয়েন করি, জয়েন করার পর এসে লিখবো, স্ট্যাটাসে দেবো যে আমি নাটকের গ্রুপে জয়েন করেছি। আচ্ছা, আমি সুশান্তকে একটা ফোন করে জানিয়ে দিই। ফোন করলে আবার রেগে যেতে পারে। ঠিক আছে, মেসেজই করে দেবো। কি ভালো যে লাগছে। ব্যাস, সপ্তাহে 3 দিন একটা ব্যবস্থা হয়ে গেল। একটা নাটকের গ্রুপে আমি জয়েন করে গেলাম। বাকি দিনগুলোর ব্যবস্থা করতে হবে। সপ্তাহে 3 দিন যদি এখানে যাই, বাকি থাকে 4 দিন। 4 দিনের মধ্যে 2 দিন আমি বন্ধুদের সঙ্গে কফি খেতে যাব। ঠিক আছে, কারোর বাড়িতে যাব, কিছু পার্টি করবো। আর 2 দিন তো সুশান্ত বাড়িতে থাকবে। আর ব্যাস, এইভাবে সময়টা কেটে যাবে। যাকে বাবা, আমি এখন রেডি হয়ে বিকেলবেলা কী পরে যাবো না যাবো সেটা একটু দেখে নিতে হবে। নমস্কার, যারা আমার ভিডিও দেখছেন সোমাস অ্যাক্টোপিডিয়ার থেকে আমি বলছি, সোমা মুখার্জি। আমার ভিডিও দেখার পরে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সাবস্ক্রাইব এই জন্য বলছি যে আমার চ্যানেলে আরও অনেক বড় বড় ভিডিও আসবে এবং শর্টস তো রয়েছেই, আপনাদের ভালো লাগবে। তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যাতে আমি আরও কাজ করতে পারি। প্লিজ সাপোর্ট করবেন, সবাইকে সাপোর্ট করলেই আমরা এগিয়ে যেতে পারবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে অনেক শর্টস ভিডিও আছে, বাংলা হিন্দি দুটোতেই, এবং আরও আসবে। তো আমরা আর সময় নষ্ট না করে এবারে আমরা আবার ভিডিওতে ফিরে যাই। দেখি তো লীলা শেষ পর্যন্ত কি ডিসিশন নিল। লীলা কি আর নাটকের দলে গেল? নাটকটা কি আর সে করলো? দেখি। ঠিক, হ্যালো ওলি, শোন না, আজকে না আমি যেতে পারবো না, বুঝলি তো, আমার কি জ্বর। হ্যাঁ রে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দে না, তুই আসতে পারবি না? আচ্ছা শোন, আমি গ্রুপে লিখতে পারবো না। গ্রুপে লিখলে পরে না ও ভীষণ রাগারাগি করে। আচ্ছা বল তো, এটার কোনো মানে আছে? মানুষের কি শরীর খারাপ হতে পারে না? তুই একটু জানিয়ে দিস না রে। রাখলাম। হ্যাঁ, কথা বলতে পারছি না, জ্বর, গলা ব্যথা। হ্যাঁ রাখলাম, ঠিক আছে, জানিয়ে দিস। পরের দিন যাব, সোমবার থেকে আমি একদম জয়েন করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দেবো। বাহ, আজকে বলে পার্টিতে যাব? কোথাও যেতে দেবে না? কি রে বাবা, খালি এসো রিহার্সাল করো। একদম ভালো লাগছে না আমার। না, আমি দলটা ছেড়েই দেবো। আসলে কি, এই এত পরিশ্রম আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম নাটকের দলে যাব, বেশ একটু গল্প গাছা হবে, হ্যাঁ, একটু লোকজনের সঙ্গে আলাপ পরিচয় হবে। দেখো শোনো, আমার পক্ষে নাটক করা সম্ভব না, ভীষণ কঠিন কাজ। আর যারা না, মানে কি বলবো, অনেক তাদের অনেক প্যাশন আছে অভিনয়। আমার বাবা অত প্যাশন নেই। আমি শখে করি, ঠিক আছে, শরীর বাঁচিয়ে করতে হয়। সব কিছুর মধ্যে না ওই অত ঢুকে পড়লে হয় না। এরা যেন কেমন। আচ্ছা শোনো না, আমাকে শাড়িটা পরে ভালো লাগছে, তোমার অফিসের পার্টিতে যাব। আমি বলে দিয়েছি, আমি একদম পরিষ্কার বলে দিয়েছি বাবা, অভিনয়টা আমারও আসে। আমি বলে দিয়েছি আমার জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, যা যা অসুখ জানতাম সব বলে দিয়েছি। স্কুলের বাচ্চাদের মতো, এই পেট ব্যথা করছে, এই গলা ব্যথা করছে, এই জ্বর হচ্ছে, কিছু না কিছু বলে দিয়েছি। আসলে নাটকটা সবার জন্য নয়, এটা আমি বুঝলাম। নাটক আমার পক্ষে করা কোনো মতেই সম্ভব না। যাকে এবারে একটা বাহানা করে দল থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ রে ওলি, আমি দল ছেড়ে দিলাম। না না, এইভাবে সম্ভব নয় রে। কি বাজে ব্যবহার করে বাবা, কি বকাবকি করে। আরে বাবা, একটু কামাই তো হতেই পারে। এখানে কি এরকম করে নাকি কেউ? না না, তো সুশান্ত দাও বললো দরকার নেই বাবা, আমি গিয়েছিলাম, বেশ একটা এনজয় হবে। ও, তুই ছেড়ে দিবি দল? তোকে তুমি আগেই বলেছিলাম এটা সবার জন্য নয়। জানি, তোকে আর জ্ঞান দিতে হবে না। হ্যাঁ রে বাবা, বুঝেছি, যেটা এনজয় করার জায়গা না, এটা কাজের জায়গা। ভালো থাকিস। হ্যাঁ, কথা হবে পরে। কি জ্বালাতন। ভালো, আমার অভিজ্ঞতা হয়েছে। রাখলাম। বাপরে বাপ, নমস্কার। নাটক করা কি মুখের কথা? এই গ্রুপ থিয়েটারে যাওয়া, এটা কি মুখের কথা? সবাই কি পারে না বাবা। উফ, কি কুক্ষণে গিয়েছিলাম, ছেড়ে বাঁচলাম।
আমি আবার আমার পুরোনো জীবনেই ফিরে যাই বাবা। আমার ফোন, আমার গসিপ, আমার আড্ডা, আমার পরনিন্দা পরচর্চা, আমার সিরিয়াল আর আমার শুয়ে শুয়ে ল্যাদ খাওয়া, ব্যাস ওগুলো নিয়েই আমি সন্তুষ্ট। গ্রুপ থিয়েটার সবার জন্য নয় বাবা, বুঝে গেছি আমি। ধন্যবাদ, আমার নাটকের তৃষ্ণা মিটে গেছে। সময় কাটানোর জন্য গ্রুপে এলো, কোনো মানে আছে? সময় কাটাতে এসে কি করলো, নিজের সময়টাই নষ্ট করলো। তার থেকে বাড়িতে থাকতিস। আমাদেরও মাথা খারাপ হলো আর তোরও মাথা খারাপ হলো। এখন কি হলো, এখন সবাইকে বলবি না বাবা গ্রুপ থিয়েটারে এই হয় ওই হয়, তার থেকে আসতিস না। কি বলবো এদের, সবই শখ।